হরে কৃষ্ণ এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা গঙ্গায় স্নান করেছি আর আজকে প্রয়াগরাজ থেকে বের হয়ে যাব। তা আজকে ছিল হলো বুধবার আর মৌনী অমাবস্যা। তা আমরা সকালবেলা ওখানে মানে ক্যাম্পে কীর্তন করে সবাই এখন কীর্তন দলের সাথেই বেরিয়ে পড়েছি গঙ্গা ঘাটে যাওয়ার জন্য। আমরা সেখানে স্নান করব। তা আমরা যাচ্ছিলাম হলো মেন সঙ্গমে, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমরা মেন সঙ্গম অবধি পৌঁছাতে পারিনি। হয়তো তোমরা সবাই জানো, খবরে দেখেইছো যে ওই দিন ওখানে অনেক লোকই মারা গেছে, এই জন্য ওই দিন ওখানে নো এন্ট্রি করে দিয়েছিল। পরে আমরা অন্য ঘাটে স্নান করেছি। যেহেতু প্রচুর ঠান্ডা, নদীর বলে কথা, প্রচুর ঠান্ডা আর প্রচুর ভক্ত আর ভিড়ও সেই হারে ছিল প্রচণ্ড, যে হারিয়ে যাওয়ার ভয় ছিল এরকম অবস্থা। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ কি হারে ভিড়, একদল যাচ্ছে একদল আসতেছে, আর আমাদের দল কীর্তন করতে করতে যাচ্ছে। সবাই খুব মানে আনন্দ পাচ্ছিল, আমরাও খুব আনন্দ করছিলাম, খুব ভালো লাগলো। এখন যে আমরা চলে এসেছি বাড়িতে, তাও ওই ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে যে আরও যাই। তো যাই হোক, কষ্ট তো হয়েছে, কিন্তু কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, না কষ্ট করলেই তো ভগবানের ধামে যাওয়া যায়। তো এইটাই, কিন্তু সব কিছুর মধ্যে আনন্দ। আমরা গঙ্গা স্নান করেছি খুব, ওখানে দেখো সামনে দেখতেই পাচ্ছ প্রভুরা মাতাজিরা অনেক নৃত্য করছে, আর খুব ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আর যেদিন আমরা স্নান করেছি ওই দিন হলো কোটি কোটি মানুষের সমাগম ছিল। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে দেখো, অবশ্যই ভালো লাগবে। গঙ্গা ঘাটে স্নান করে এসে আমরা ক্যাম্পে আবার প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাবো বেনারসের উদ্দেশ্যে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আস্তে আস্তে বাদিকে যাবেন, বাদিকে যাবেন, বাদিকে অনেক কিছু লেগেছে। কলেজ চলে ছবি
এখন ওই যোগ করে একটু দেখলে তো যোগটা একটু এই একটা जय श्री प्रभुपाद की জয়। তা আমরা এই ঘাটে স্নান করলাম, স্নান করে আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। আর জলটা সত্যি খুব ঠান্ডা ছিল, খুব শীতল ছিল, আর খুব ভালো লাগলো স্নান করে। সত্যি মানে খুবই একটা মানে অসাধারণ জিনিস, এটা দেখার মতন। আর সবাই দেখতে পাচ্ছে এই ঘাটে প্রচুর মানুষ স্নান করছে। আমরা এই ঘাট থেকে একবার ঘুরে সঙ্গম ঘাটের জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু সঙ্গম ঘাটে যখন যেতে পারিনি, তারপরে আমরা এখানে স্নান করলাম। আর প্রচুর মানুষ ফল দেখো ভাসিয়ে দিয়েছে, আর মানে খুব সুন্দর ছিল, স্নান করে খুবই ভালো লেগেছিল। আর গঙ্গা ঘাটে স্নান করলেই হলো বলো। আর প্রচুর মানুষ এখানে, প্রচুর ভক্ত আছে, প্রচুর, আর অনেক কোটি কোটি মানুষ এসেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কতগুলো পুল, এই যে এই পুলগুলো, এগুলো এই কুম্ভ মেলার জন্যই বানানো হয়েছে, নদীর উপর দিয়ে। তা আমরা সবাই স্নান হয়ে গেছে, এখন আমরা এখান থেকে সোজা চলে যাবো ক্যাম্পে। ক্যাম্পে গিয়ে প্রসাদ পেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো, গাড়ি আছে সেখানকার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। তো ক্যাম্পে এসে ফ্রেশ হয়ে এখন আমরা প্রসাদ পাচ্ছি। আর এখানে দেখো সবাই ভিতরে প্রসাদ পাচ্ছি আজকে বসে, কারণ বাইরে একটু প্রবলেম আছে এই জন্য। আর এখানে দেখো কি কি প্রসাদ পেয়েছি। এখানে দিয়েছে একটা সবজি, ডাল, মানে 2 রকমের সবজি দিয়েছে, ডাল দিয়েছে, আর মিষ্টির মধ্যে দিয়েছে হলো বুন্দিয়া। প্রসাদটা খুব টেস্টি ছিল, প্রসাদের তুলনা হয় না, প্রসাদই হয়, মহাপ্রসাদ। তা এখানে হলো পান্ডাজির ছেলে, মানে আমরা যে ক্যাম্পে ছিলাম সেখানকার প্রয়াগরাজের পান্ডাজি, ওনার ছেলে দেখো কি সুন্দর বাইক চালাচ্ছিল, দেখে খুব ভালোই লাগলো। তা আমি বলছিলাম চলায় দেখাইতে, সেটাই চলায় দেখাইলে, আমি ভিডিও করছিলাম। আর বাচ্চাটা সত্যি খুব সুন্দর কিউট ছিল। আর ওরা হিন্দি বোঝে, ওরা কি সুন্দর মানে হিন্দিতে কথা বলে, খুবই ভালো ছিল। আর এখানে আরেকজন বসেছিল, ওখানে ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, সেগুলো ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। উনি কুম্ভমেলার বিষয়ে অনেক কিছুই বললো, তা ভেবেছিলাম শেয়ার করবো, পরে আর শেয়ার করিনি, মানে ভিডিও করতেই ভুলে গেছি। এত গল্প ছিল যে নিজের কান দিয়ে নিজেই শুনছিলাম। তা আমরা এখন রেস্ট নিয়ে দেখো সবাই বেরিয়ে পড়েছি। এখন আমরা সোজা যাব হলো বাস, যেখানে আমাদের গাড়ি আছে। প্রায় 20 কিলোমিটারের মতন আমাদের হাঁটতে লাগবে। এখানে আমাদের একটা কাণ্ড হয়েছিল, চলো তোমাদেরকে আস্তে আস্তে বলছি। আর এখানে দেখো আমার যেহেতু মাস্ক আনিনি, ওই জন্য মানে ধুলোবালি ছিল আর কিছু গন্ধের জন্য, তা আমি এখানে রুমালটাকে কেটে মাস্ক বানিয়েছি। আর ওকে দেখো গামছা পরে নিয়েছে, কারণ ধুলোবালি প্রচন্ড নাকের মধ্যে ঢুকছিল, আর মানে খুব অসুবিধা হচ্ছিল। তা আমার পিছনে একজন প্রভুজি যে দেখা যাচ্ছে বয়স্ক করে, উনি না হারিয়ে গেছিল, আমার পাওয়াও গেছে ওনাকে, আর আমরাও হারিয়ে গেছিলাম। আর দেখো কত মানুষের ভিড়, অ্যাক্সিডেন্টে যাচ্ছে, এই লাইনটা পার হওয়া আমাদের কাছে খুব মুশকিল ছিল। এখানে এসে সবাই আমরা স্টপ হয়ে গেছি, কারণ এই লাইনটা পার হয়ে আমাদেরকে ওইদিকে যেতে লাগতো। তো চলো দেখতে থাকো, আগের ঘটনাগুলো সবই বলছি তোমাদেরকে। মানে এত পরিমাণে ভিড় ছিল, এত প্রচণ্ড ভিড় ছিল যে আমরা রাত্রি 2টার সময় গাড়ি খুঁজে পেয়েছি। মানে এত ভিড়, মানে যাওয়ার সময় যতটা, মানে প্রয়াগরাজে ঢোকার সময় যতটা কষ্ট হয় নাই, প্রয়াগরাজ থেকে বার হওয়ার সময় প্রচুর কষ্ট পেয়েছিলাম। কারণ হয়তো ভগবানের চেয়ে আমরা কতদিন থাকি, কিন্তু আমরা যেহেতু ভগবানের কথা শুনি নাই, এই জন্য ভগবান একটু আমাদের উপরে রাগ হয়ে গেছিলো। তো আমরা যাচ্ছি এখন, ওই রাস্তাটা পেরে এখন ফাঁকা রাস্তার দিকে একটু আসলাম, সামনে আরও অনেক ভিড় আছে। তো আমি একটু আগাচ্ছি আর একটু বাড়াচ্ছি, ও ফোনে কথা বলছিল। তা আগে মাস্ক নিয়ে যাচ্ছি, কারণ আমার ধুলাবালিতে প্রচুর প্রবলেম হয়ে গেছিলো এই জন্য। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। চলেন চলেন
তো এখন রাত্রি 1টার মতন বাজে, আর আমরা হারিয়ে গেছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আর প্রচণ্ড ঠান্ডা। আমরা সবাই এখানে বসে আছি। তাই এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরে ভিডিও করতে পারিনি। তা আরও দুই তিনটের মতন ভিডিও আসবে বাড়ি যাওয়া নিয়ে। তা চলো, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণা। মাতাজি আমার